ইডির ওপর হামলার ঘটনায় ফের সন্দেশখালীতে সিবিআই। ৮ জনের বাড়িতে নোটিশের পর সন্দেশখালী থানায় সিবিআই। শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ ৮ জনের বাড়িতে নোটিশ দেওয়া হয় সিবিআই এর তরফে। শেখ শাহজাহানের ভাই আলমগীরকে আগামীকাল নিজাম প্যালেসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাহফুজার মোল্লার বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছে। মাহফুজার মোল্লাকেও আগামীকাল সিবিআই এর কাছে হাজিরা নির্দেশ। পঞ্চায়েত সদস্যর স্বামী আব্দুল আলিম মোল্লা, তাকে সিবিআই তলব করেছে। হাজিরার জন্য নির্দেশ দিয়ে বাড়িতে নোটিশ দিয়েছে সিবিআই। এছাড়াও আবু হোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লার বাড়িতে দ্বিতীয়বার নোটিশ, অর্থাৎ ৮ জনের বাড়িতে নোটিশ। কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী থানাতে সিবিআই এর যারা তদন্তকারী আধিকারিক তারা রয়েছেন। এর মধ্যে অন্যতম শেখ শাহজাহানের ভাই আলমগীর। আপনারা জানেন যে একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। সেই আলমগীরকেও আগামীকাল নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ঘড়ির কাঁটায় রাত্রি ৯টা পেরিয়ে গিয়েছে ঝিলম, এখনো পর্যন্ত সন্দেশখালী থানায় সিবিআই আধিকারিকরা রয়েছেন। কাদের ডেকে পাঠানো হলো এই ইডির ওপর হামলাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত? কি খবর রয়েছে ঝিলম? একদমই তোমাকে জানাবো যে এখন থেকে প্রায় আধ ঘন্টা আগে সিবিআইয়ের যে আধিকারিক তারা সন্দেশখালী থানা প্রবেশ করেছে। তার আগে তারা সন্দেশখালীর যে বিভিন্ন জায়গা, সরবেরিয়া থেকে শুরু করে আকঞ্জিপাড়ায় বিভিন্ন জায়গায় তারা গিয়েছিলেন আর যে অন্তত ৮ জনের বাড়িতে গিয়ে তারা যে কালকে হাজিরার নোটিশ সার্ভ করে এসছেন। নিজাম প্যালেসে তাদেরকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হয়েছেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। এছাড়া শাহজাহানের ঘনিষ্ঠ অন্তত ৪ জনের বাড়িতে তারা গিয়েছেন। প্রত্যেক জায়গাতেই দেখা গিয়েছে যে যাদেরকে নোটিশ দিতে তারা গিয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা, সেখানে সেই ব্যক্তিরা নেই, পরিবারের সদস্যরা আছেন। দুরন্ত মোল্লার বাড়িতে তারা গিয়েছিলেন, সেখানে তিনিও ছিলেন না, তাকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হয়েছে। তার বাড়ির লোকে, তার স্ত্রী যেটা বলছিলেন যে তিনি এই ঘটনার সময় উপস্থিত ছিলেন না, তাকে নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে অন্যত্র যেখানে সিবিআইয়ের আধিকারিকরা গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা বারবার বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ নেই। তবে সিবিআই আধিকারিকদের সঙ্গে আজকে যেটা লক্ষণীয়ভাবে দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকরা ছিলেন, কারণ আজকে 2:10 নাগাদ নিজাম প্যালেস থেকে টিম বেরোনোর পর তারা সোজা এখানে আসেন এবং রাজবাড়ি যে ফাঁড়ি আউটপোস্ট ন্যাজার থানার অন্তর্গত সেখানে তারা যান এবং তাদের সঙ্গে তথ্য আদান প্রদান করে জানান যে কার কাছে তারা নোটিশ দিতে যাবেন এবং তারা সাহায্য চান। এবং সেই মতো আমরা দেখতে পারি যে রাজ্য সরকারের, রাজ্য পুলিশের একটি টিম তাদেরকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ঠিকানায় এবং ৮ জায়গাতে তারা নোটিশ দিয়েছেন। এবং ৮ জায়গায় নোটিশ দেওয়ার পর রাত্রিবেলায় তারা এখন থেকে প্রায় মিনিট ৪৫ আগে তারা ধামাখালী ঘাটে আসেন। ধামাখালী ঘাটে আসার পর সেখান থেকে তারা সন্দেশখালী থানা আসেন। সন্দেশখালী থানাকে অবশ্যই জানিয়ে দেওয়া ছিল তারা আসবেন এবং সন্দেশখালী থানার পক্ষ থেকে একটি টোটো পাঠানো হয়েছিল, সেই টোটো করে তারা আসেন। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, সন্দেশখালী থানার সামনে রয়েছে আমরা, এখানে পুলিশের যারা কর্মী তারাও রয়েছেন এবং এইখানে যে সিবিআইয়ের আধিকারিক তারা ভেতরে গিয়েছেন, যেটা মূলত জানা যাচ্ছে যে নোটিশের বিষয় নিয়ে কথা বলতে তারা ভেতরে গিয়েছেন। এবার থানার কাউকে নোটিশ দেওয়া হবে কিনা সে বিষয় নিয়ে তারা কোনো বক্তব্য রাখেননি এবং এই যে পুরো বিষয়টা তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে চাইছেন। তার কারণ আগামীকাল প্রত্যেককে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেককেই কিন্তু আগামীকাল অর্থাৎ 14 তারিখ তাদেরকে বলা হয়েছে যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য। আমরা দেখলাম বেশ কিছু জায়গায় যেখানে পরিবারের সদস্যরা এই যে নোটিশটা রিসিভ করতে চাইছিলেন না, তাদেরকে রাজ্য সরকারের যে রাজ্য পুলিশ তারাও বুঝিয়েছেন, তাদেরকে বোঝানো হয়েছে এটা যে নোটিশের মধ্যে নির্দিষ্ট করে একটি ফোন নাম্বার আছে, যদি তারা কেউ যেতে না পারেন সেটা ফোন করে যেন জানিয়ে দেন। অর্থাৎ এই যে নোটিশ সার্ভ করার প্রক্রিয়া তারা সিবিআইয়ের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তারা আজকের মধ্যে তাদের টার্গেট যেটা আছে সেটা সম্পূর্ণ করতে চাইছেন। আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম অন্তত 12 জনের একটা তালিকা আছে, তবে খোলসা করে সিবিআইয়ের যারা আধিকারিক তারা এখানে স্পষ্ট করে এখন কিছু বলছেন না। তাদের দেখা যাচ্ছে তারা নির্দিষ্ট সময় ধরে এগোচ্ছেন। এখন সন্দেশখালী থানার ভেতরে প্রায় আধ ঘন্টা রয়েছেন তারা
কতক্ষণ পরে তারা বেরিয়ে একেবারে আসবে? কতক্ষণ এই থানার মধ্যে থাকবেন এবং থানা থেকে বেরিয়ে কিছু বলবেন কিনা নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু এইখানে আমি দর্শকদের মনে করিয়ে দিতে চাইবো যে কারা হামলা চালিয়েছিল ইডির ওপরে। আপনাদের মনে থাকবে যে ছবি এবং ভিডিও দেখে নিজাম প্যালেসে গিয়ে শেখ শাহজাহান তাদের আইডেন্টিফাই করেছিল, এমনকি শেখ শাহজাহানের কল ডিটেল পর্যন্ত সিবিআই এর হাতে আসে, যার ভিত্তিতে এর আগে দুরন্ত মোল্লার বাড়িতে পৌঁছে যায় সিবিআই এর আধিকারিকরা। দুরন্ত মোল্লা সেদিন বাড়িতে ছিলেন না, সেদিন নোটিশ দেওয়া হয়, আজকে আবার নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ দুরন্ত মোল্লার বাড়িতে দ্বিতীয়বার হাজির হওয়ার জন্য নোটিশ ধরালো সিবিআই। এবার দুরন্ত মোল্লার স্ত্রী কি বলছেন দেখুন একবার। বলছি যে ফটোটা নিয়ে মানে হাইলাইট করেছে মানে ওটা হলো 7-8 বছরের একটা ছবি। সুন্দরবনে বেড়াতে যায়, আমার মেয়ে তখন দুধ খায়, ছোট্ট মানুষ, তখন মানে 5-6টা বোট ভাড়া করেছিল, তখন ওনারা গিয়েছিল, সাধারণ মানুষদের জন্য বোট দিয়েছিল, তাই গিয়েছিল, তাই মানবিক খাতিরে একটা ফটো তুলেছিল, সেইটা নিয়ে এই যে সেদিনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কি ছিলেন উনি? না না ছিল না, উনি কলকাতায় আমার নিয়ে হসপিটালে গেছিল, ম্যান্টন হসপিটালে, কলকাতা ম্যান্টন হসপিটালে। ভোর 4টে যায়, আমরা ফিরি বেলা 2:30টার সময়, তাহলে উনি কিভাবে ওখানে থাকতে পারে? যে ব্যাপারটা তারা যে আসছেন, তারা কাগজ দিচ্ছেন, নোটিশ দিচ্ছেন, আপনি কি তাকে জানাতে পেরেছেন যে? না, এ পর্যন্ত আমি ওনার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। কবে যেতে বলেছে? নোটিশে কি বলছে? তারা যেতে বলেছে, কি লিখেছে নোটিশে? কালকে মানে সিবিআই তদন্ত যে অফিস, ওখানে যেতে বললো, কিন্তু ওর সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করব? তার তো আমি যোগাযোগ পাচ্ছি না।